হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মাছ ভাপা একটা রেসিপি। এটা হচ্ছে রয়না মাছ। এই রয়না মাছ ভাপা আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে নিমিষেই কিন্তু আপনার ১ প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আর কথা না বলে এই যে আমি মূল রেসিপিতে চলে এসেছি। এই যে ১ম এ কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। এরপরে দিয়েছি শুকনা মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাগুলো একসঙ্গে। সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ। মাছগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মাছ কিন্তু আমি ভেজে রান্না করব না। মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে নেব। সুন্দর করে মাছগুলো কষিয়ে নিতে হবে। এই রান্নাটা এত বেশি মজা হয় যে এই মাছ ভাপাটা একবার খেলে বারবার আসলে খেতে মন চায়। এই যে আমি ভয়েস ওভার করতেছি, আমার কিন্তু এখনই এই মাছ ভাপা আবারও খেতে মন চাচ্ছে। কিন্তু কি করব, চাইলেই তো আর খাওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ আবারও করব মাছ ভাপা। আমার কিন্তু এই রেসিপিটা বারবারই করা হয়। এই যে আমি সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ৫ মিনিটের জন্য। তারপরে ঢাকনা উঠিয়ে আবার একটু সময় ধরে নাড়া দিয়ে আবার কিন্তু ঢেকে দেব আরও ১০ মিনিটের জন্য। আপনারা চাইলেই বাসায় এ ধরনের মাছ ভাপা রান্না করে খেতে পারবেন। মানে ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। খুব বেশি ভালো লাগবে। একদম আপনার কি বলবো, এত বেশি ইয়াম্মি হয়েছিল আর এত মজাদার হয়েছিল মাছ ভাপাটা, একদম বলার বাইরে। এই দেখেন এতটা লোভনীয় লাগছে, কি বললাম, এখনই আমার আবার খেতে মন চাচ্ছিল আর কি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।